বিএনপি হইল ব্যর্থ আওয়ামী লীগ, আওয়ামী লীগ হইল সফল বিএনপি। মানে বিএনপি দুষ্টামি করতে চায় কিন্তু শেষ পর্যন্ত সে করে উঠতে পারে না। ব্যারিস্টার ফুয়াদ, একই সাথে ব্যাংক রেজুলেশন বিল একটা পাশ হয়েছে, যেটায় একীভূত ৫ ব্যাংক তাদের সুযোগ আছে তাদের স্ব মালিকানায় ফেরত যাওয়ার। যে কাজটা অন্তর্বর্তী সরকার করেছিল, গভর্নর অনেক বেগও পেতে হয়েছে এই কাজটি করতে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এরকম একটা বিল দেখেন, এটা মানে কমন ফ্রেম। এই যে ১৬টা অধ্যাদেশ যে বিল আকারে প্রেজেন্ট করে পাশ করলো না, রাটিফাই করলো না আপনার, এবং যেগুলো করলো আবার সংশোধনী দিয়ে করলো। দেখেন, যেটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন অনেকে, এইটা নিয়ে কিন্তু কমিটিতে ক্রস পার্টি একমত হয়েছে যে এটা অধ্যাদেশটা ইন্টারিম যেভাবে দিয়েছে আমরা এইভাবেই সবাই এটা পাশ করব। সরকার কিন্তু একমত হয়েছে। একমত হয়ে যাওয়ার পরে বিলটা প্রস্তাব করবার পরে বিলের সংশোধনীর জন্য সরকারি দলের এমপি আবার সংশোধনী প্রস্তাব করেছে। সাধারণত সরকারি দল বিল প্রস্তাব করবার পরে এটা সংশোধনী থাকলে কমিটি স্টেজে এটা রিজলভ হয়ে আসে সরকারি দলের পক্ষ থেকে। সরকারি দলের সদস্যকে দিয়ে লাস্ট মোমেন্টে এই কাজটা করানো, এটাকে কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন যে ব্রিচ অফ ট্রাস্ট। যে আমরা কমিটি মিটিংয়ে তো একমত হয়েছি যে এটা এইভাবেই যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে যে এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা দেখেছি যে একটা মানে এক্সটেন্ট অফ স্বাধীনতা দেওয়ার যে জায়গা, দেখেন মানবাধিকার কমিশন, দুদক, পিএসসি, নির্বাচন কমিশন, প্রত্যেকটার কাঠামো নিয়ে কিন্তু আমরা ডিটেল আলোচনা করেছি। বিএনপি এগুলোতে একমত হয়নি। একমত না হওয়ার যে কুফল, এই কুফল কিন্তু সবচেয়ে বেশি পেতে হয়েছে বিএনপিকে। দুদক দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হেনস্থার শিকার কে হয়েছে? বিএনপি হয়েছে। নির্বাচন কমিশন দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে? বিএনপি হয়েছে। মানবাধিকার কমিশন না থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি হয়েছে, ভবিষ্যতে তাই হবে। একইভাবে দেখেন, এই যে ব্যাংকিং রেগুলেশনের কথা যেটা রেফার করলেন, এই যে ইচ্ছামতো পরিবারের সদস্যদেরকে ডাইরেক্টর বানানো ৩ বছর, ৬ বছর, ১২ বছর, তারপরে একাধিক ব্যাংকের মালিকানা নিয়ে এসালম যে সিন্ডিকেটটা তৈরি করেছে, যে এই যে গ্যাংস্টার মানে ক্রিপ্টোক্রেটিক রেজিম তৈরি করেছিল, এইটাকে আন্ডু করবার জন্যই তো এই প্রস্তাবনাগুলো, যে আমাদের অর্থনৈতিক খাত, দেশের প্রায় ৪০টা ব্যাংক রেড জোনে চলে গেছে হাসিনা যখন পালাইছে। অতএব সেই রকম একটা জায়গায় এই সংস্কারগুলো ছিল ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল সংস্কার, এবং ওয়াইড রেঞ্জ অফ কনসালটেশন করা হয়েছে এক্সপার্টদের সাথে। তখনও কিন্তু ব্যাংকের রেগুলেশন নিয়ে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি এখানে হাত দিলেন কেন? জুলাই জাদুঘরের আলোচনা, এই প্রস্তাবনা তো ছিল এতদিন ধরে, আপনি কিন্তু নোট অফ ডিসেন্টও দেন নাই এখানে। তাহলে এখানে হাত দিলেন কেন? আপনি পাশ করতেন, তারপরে প্রয়োজনে আপনি আবার প্রস্তাবনা দিতেন যে কাঠামোগত সমস্যার কারণ এটা পরিচালনা করতে এই সমস্যা হচ্ছে, আমরা একটা সংশোধনী প্রস্তাব করছি। ৩ মাস পরে একটা সংশোধনী দিতেন, কি সমস্যা হচ্ছে বর্তমান ক্রাইটেরিয়াতে চলতে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আসলে যেই কারণে গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম সবাই মিলে, বিএনপি সহ মিলে, তাহলে সেই কাজগুলোকে আপনি ফিরিয়ে নিচ্ছেন কেন? আপনি নতুন করে আওয়ামী লীগ হইতে চান কি কারণে? এরপর আপনি শুরুতেই প্রশ্ন করেছিলেন সময়ের ব্যাপারে, খুবই ওয়াইড রেঞ্জের মানে জেনুইন কোয়েশ্চেন। এতগুলো বিলের ব্যাপারে সিরিয়াস ডিবেট করার তো সুযোগ কম। তাই আমরা প্রস্তাব করেছিলাম একটা ম্যাসিভ সংশোধনী বিল আনেন, পুরোটা ১৩৩টা মিলে এটা পাশ করে ফেলেন, যা আছে জুলাই সনদে পুরোটা পাশ করেন। পাশ করার পরে এরপরে আপনার তো সময়ের মানে লিমিটেশন আছে, ৩০ দিনের ভিতরে সব করতে হবে। সরকার সংসদ ডেকেছে, সেটাও তো অনেক লেটে ডেকেছে। তাহলে সেই জায়গাতে আপনার এই বাস্তবতাটা সবার জন্য গ্রহণযোগ্য হতো, যা আছে যেভাবে আছে পাশ করে ফেলেন। এরপরে সংশোধনী, সরকারের তো ব্রুট মেজরিটি আছে। আপনি এই এপ্রিলে না চাইলেও আপনি মে মাসে তো এটা পাশ করে ফেলতে পারতেন, জুলাইতে পারতেন। আপনার তো অবারিত সুযোগ ছিল। এই যে গায়ে পাড়া দিয়ে পানি ঘোলা করে নিজেকে আনপপুলার করবার চেষ্টা করছে দিনে রাতে বিএনপির, এবং বিএনপি এই কাজগুলো নতুন করছে না, এই কাজগুলো ঐতিহাসিকভাবে সে বারবার করেছে। আমাদের ছোট ভাই আছে সরোয়ার তুষার, ও একটা বিখ্যাত কথা বলছে, ভাল লাগছে, যে বিএনপি হইল ব্যর্থ আওয়ামী লীগ, আওয়ামী লীগ হইল সফল বিএনপি। মানে বিএনপি দুষ্টামি করতে চায় কিন্তু শেষ পর্যন্ত সে করে উঠতে পারে না। সে তালগোল পাকায়া টাকায়া আপনার ওই পানি ঘোলা টোলা কইরা টইরা এরপরে বেকুবের মতো তার ক্ষমতা ছাড়া লাগে। আওয়ামী লীগ হইল সেই বিএনপি যা করতে বিএনপি চাইছিল এইটা সে সফলভাবে করে। সে নির্বাচন ধ্বংস করে হইল, গণতন্ত্র ধ্বংস করে হইল, রাতের ভোট করে হইল, ফেসিবাদ তৈরি করে হইল। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নিজ দায়িত্বে আওয়ামী লীগ হবার একটা চেষ্টা করছে, এবং আমরা ইতিহাস থেকে দেখেছি এটা সে করতে পারবে না।
বরং সে ডুববে, আমাদের সবাইকে নিয়ে ডুববে। এখানে আওয়ামী লীগ এবং দিল্লির আধিপত্যবাদ সে আবার কায়েম করবে। সে যে এখন কিছু ইলিউশনের মধ্যে আছে, ইলিউশনের একটা বড় জায়গা কি, তার সামনে কোনো সিরিয়াস অপোজিশন নাই, যে এন্টি ইনকামবেন্সি বিএনপিকে হারায় কেউ ক্ষমতায় চলে যাবে সেরকম কোনো সে ফোর্স দেখতে পাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে, যেটা রনিও বিভিন্ন মিটিংয়ে বলে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সাপেক্ষেই যেহেতু বিএনপি জামাতের একটা চিন্তার ঐক্যের জায়গা আছে, ওই সংশোধনী বিল কিন্তু দুই দল মিলে একসাথে পাশ করে ফেলছে, আওয়ামী লীগ মানে কার্যক্রম নিষিদ্ধ থাকার যে অধ্যাদেশ। এই প্রশ্নের কারণে, এই টেনশনের কারণে জামাত ও বিএনপিকে খুব বেশি প্যারা দিবে না, প্রেসারে রাখবে, কিন্তু টাইনা হিসরা তারা ক্ষমতায় আনবে, কারণ তার বিকল্পটা সে জানে, এটার বিকল্প হচ্ছে আওয়ামী লীগ। অতএব সেই জায়গাতেও বিএনপি একটা কমফোর্ট জোনে আছে যে আমাকে এখন ঠেলা ধাক্কা দিয়ে কে কি করতে পারবে। কাল হচ্ছে, এইটাই তার জন্য হচ্ছে পরমতম কাল হয়ে দাঁড়াবে। কারণ জুলাইয়ের জেনারেশন তারা পলিটিক্যাল পার্টি করে না, কিন্তু এটা কিন্তু নিজস্ব একটা পার্টি ইটসেলফ। আমরা জুলাই যদি নিয়ে আবার আলোচনা করবো।